সুপ্রিয় দর্শক, এদিকে লক্ষ্য করুন। দর্শক, লাউ গাছের প্রচুর ফলন পেতে চান, কিন্তু গাছের পাতা এরকম সাদামাছির আক্রমণ করছে, পাশাপাশি গাছের ফলগুলো এভাবে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই কাজটি করুন, চলুন জেনে নেওয়া যাক। শুরুতে আমাদের কিছু পরিমাণ গরম পানির মধ্যে 3 থেকে 4টি ন্যাপথলিন দিয়ে এটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে যখন ন্যাপথলিনটি পানির সাথে মিশে যাবে, তখন এর মধ্যে আমাদের আধা চামচ পরিমাণ ডেটল দিয়ে দিতে হবে, আর এটি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এটি বেশি দিলে পরে গাছের জন্য ক্ষতি করতে পারে। এবার এটিকে গুলিয়ে নিয়ে এর মধ্যে আমাদের আরও আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিতে হবে। আর এই হলুদের গুঁড়ায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা গাছের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে থাকে। এবার এটিকে একটি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এবার একটি স্প্রেয়ারে ভরে এই দ্রবণটি প্রত্যেকটি গাছে স্প্রে করে দিতে হবে। এতে করে গাছে সাদামাছির আক্রমণ করবে না এবং গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত এবং প্রচুর ফলন পাওয়া যাবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এদিকে লক্ষ্য করুন। দর্শক, লাউ গাছের প্রচুর ফলন পেতে চান, কিন্তু গাছের পাতা এরকম সাদামাছির আক্রমণ করছে, পাশাপাশি গাছের ফলগুলো এভাবে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই কাজটি করুন, চলুন জেনে নেওয়া যাক। শুরুতে আমাদের কিছু পরিমাণ গরম পানির মধ্যে 3 থেকে 4টি ন্যাপথলিন দিয়ে এটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে যখন ন্যাপথলিনটি পানির সাথে মিশে যাবে, তখন এর মধ্যে আমাদের আধা চামচ পরিমাণ ডেটল দিয়ে দিতে হবে, আর এটি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এটি বেশি দিলে পরে গাছের জন্য ক্ষতি করতে পারে। এবার এটিকে গুলিয়ে নিয়ে এর মধ্যে আমাদের আরও আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিতে হবে। আর এই হলুদের গুঁড়ায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা গাছের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে থাকে। এবার এটিকে একটি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এবার একটি স্প্রেয়ারে ভরে এই দ্রবণটি প্রত্যেকটি গাছে স্প্রে করে দিতে হবে। এতে করে গাছে সাদামাছির আক্রমণ করবে না এবং গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত এবং প্রচুর ফলন পাওয়া যাবে। ধন্যবাদ।